হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকজন ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, আর ও এখানে চা করে নিয়ে এসছে। আর মা করেছিল চালের রুটি, অল্প একটু এনেছে ওদের জন্য, কারণ ওরা তো সকালবেলা খায় না এগুলো, ছাতু সুজি এগুলোই বেশি খায়। তো আস আর ওখানে বসে বসে দুজনেই পড়াশুনো করছে, আর এখানে চা নিয়ে চলে এসেছে। কি পড়ছো বলে দাও তো জোরে জোরে পড়ে। আস্তে এই তো ঋষি মশাই। বাহ বাহ বাহ, এবার অনেক বলো। আঙুলটা কোথায় তোর? এই তো। হ্যাঁ ঠিক। ওর পরেরটা আয়াম কি? তারপর অশ্বতে ওদিকে ওই কোনায় ওই কোনায় ওই কোনায়, এই তো। পরেরটা দীর্ঘ। ভুলে গেছিস না? দুদিনে ভুলে গেছিস। আঙুলটা এদিকে আসছে না কেন? এদিক 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 আসবে। হাতটা মুঠো কর। চলো পড়াশোনা করে নিক। এই যে হস্ত, এই দীর্ঘ। গাইস, আমরা এখন এই বাড়ি চলে এসেছি। অনেক জনের তো পড়াশোনা হয়ে গেছে, দেখেইছো। এসে রেডি হয়ে গেছি। এখন যাবো আমরা বাজারে, আমাদের অনেক বাজার করার আছে। আর এই ব্যাগ দুটোয় চেন লাগাবো। তো চলো, আমি এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে উদিমণ্ডল গাড়ি, আজকে আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। উদি গাড়িটি করছে, বের করছে। তো চলো গাইস, আমরা এখন বাজারে যাই। আমার ফোনটা এখানে রেখে যেতে হচ্ছে, আর ওর ফোনটা আজকে ভিডিও করছে। চলো দাঁড়া। ওকে গাইস, চলো বাই। আমরা আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছি। সেই পুদিনা গাছ নিয়ে গিয়ে পুরো ঝাড় হয়ে গেছে, এক টব। তোমার এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, লাগিয়েছিল, পুরো এক টব হয়েছে। তাহলে ভালো থাকবে না? হালকা ব্যাগ তো, একটা চেনের আবার কি। তুই নিচে নেমে দাঁড়া, তাহলে সুবিধা হবে। ওখানে কিছুই বোঝা যাচ্ছে না। আরো নাম, নিচে নেমে দাঁড়া, আরো নিচে নাম, ওখানটা দাঁড়া, পেছনে সরে দাঁড়া। হ্যাঁ, এবার ঠিক আছে। ওই টুকটাক একটা ছোট জলের বোতল, ওষুধ টষুধ, ওই সব আর কি, ব্যাস আর কি। যেটা খুশি তুই নিয়ে না। চলে এসছি এখন। কাকু মাজা এনেছে তো, দুজনের শুধু অবস্থাটা দেখো।
মা কি খবর? হোয়াটসঅ্যাপে তোমার দাদাকে পাঠিয়ে দাও। দুটোই নাকি এক্ষুনি মাজা খেয়েছে, কাকু নিয়ে এসছে। খুব গরম পড়েছে এটা বুঝে গেলেই হবে। গোসাবা 58 2000। চলো ওই ঘরে যাই। এদিকে কি করছিস তোরা? এমন কি তোরা কি করছিস? ও মা, আলু ভাজা, ডিম ভাজা, কি করছিস? ও মা, ডাল, ওর বাবার এই এটা তোর জন্য গিফট দিয়েছি একটা। নিবি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে না। এই দুটোর মধ্যে কোনটা নিবি? আমি লালটা দেবো। এই কালারটা শুনি। আমি রেডটা দেবো, রেড। এই কালারটা আমার ভালো লাগে। আমি ওর জন্যই পছন্দ করেছি। কোথায় না, আমি ব্যাগ ছাড়াতে গেছিলাম আর এই তিনটা খেলাম, তো নিয়ে নিলাম। আমার এই ওষুধ রাখতে লাগে না, ওই জন্য। ঠিক আছে, চলো এখন টাটা। আবার এক জায়গায় দেখো কোথায় গোবর ওই এই প্যান্ট পরে এসে পকেটে দিয়ে দাও, কিছু আনেনি তো। একটা প্লাস্টিক নিয়ে ভরে নিলে হবে। হুম, মাটি, গোবর, এই গোবরে তুলে আরো নিয়ে যাবো। এটা নিয়ে গিয়ে রেডি করে ভর্তি করে নিয়ে যাবো। আগে এটা এ করে নিয়ে আরো কত ছিল এই গোবর, এখন তো সব। এখন লাগবে তোর? কি করবি? বিচুলি দেবো না নিচে? কোন নিচে? ড্রেন সিস্টেম করে তারপরে বিচুলি দিয়ে তারপরে মাটি দিতে হবে। ওরে সর্বনাশ করেছে। হ্যাঁ তুমি দাও, নিয়ে ধরো, আগে ধর দেখো। আরে গাড়িতে নিয়ে যাবো তো, এই কটা মাটিতে হবে না। আমি ভরছি, তুই ভর। ছোট গুঁড়ো নে। গুঁড়ো কি করে নেবো আমি এখন? বড়গুলো থাকলে ভেঙে নেবো। বৌমাকে দেখ খাটি নে তো একটু এই সুযোগে। তোমার বৌমা কি খাটে না নাকি? জিজ্ঞেস করো ওর ছেলের কাছে। বৌমাকে খাটি নে, তুই কি করে নিয়ে যাবি? মাটি যদি একটা পড়েছে রে, গুঁড়াতে নিয়ে যাবে। ওর ছেলে নিয়ে যাবে গাড়িতে, আমি কি করবো? রুজান এখন এখানে বসে বসে ভাত খাচ্ছে, অনেক দাঁড়িয়ে আছে। রুজান ওই যে বসে আছে, এখানে খাচ্ছে মুগ ডাল দিয়ে আর পোস্ত দিয়ে আলু ভাজা, টমেটো আর আলু মাখা সেদ্ধ করে, এই টমেটো পোড়া আর আলু সেদ্ধ মাখা। আর মা এখন ডিম ভাজছে, ডিম ভাজা নিয়ে আসবে, ঝপঝপ করে খাইয়ে দিয়ে আমি আবার যাবো ওই বাড়ি। আমাদের গোবর মাটি শুকনো করতে দিতে হবে, যেতে হবে। বিকেলে আবার একটু সাতমুখো যাবো। বিকেলে আবার বাজার করতে হবে, অনেক কাজ, তাই না? ও অনেক যান, মা ডিম ভাজা নিয়ে আসছে। না 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 না, অনেক আমি ডেকেছি এখানে, তাই না? বাউ গুড বয়। কি হলো? অল্প করে দাও, অনেকেই উপরে উঠে গেছে। এই যে মাছ ধরছে নাকি। অনেক আয় আয় আয়, তাড়াতাড়ি ভাত নিয়ে এসে আবার আসবে, যাও ডিম কে খাবে? কে ডিম খাবে? তাড়াতাড়ি যাও। কে ডিম খাবে? ডিম দিবি না উজানকে? ডিম দিবি না? উজান চলে গেছিল। দুষ্টু করেছিল। অনেককে ডিমটা দিয়ে দে। তুমি খাবে ডিম? ওই তো দিদা আমপু করে নাও, দিদা আনছে। সরে আসো, দিদা আনছে। সরে যাও এদিকে, অনেক এদিকে। ডিম খেতে এত ভালোবাসে, ওয়াও নাকি আবার। নাও 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 নাও, ডিম নাও। কে নেবে? চলো ওরা খেয়ে নিক, ডিমটা দিয়ে নি, নাও। গরম। কত মোটা করে ডিম ভেজে দিয়েছে দিদা। আর গোবরটা দেখা, বিচুলি এইখানে বিচুলি এনেছে। আর ওই যে তোমার বালতিতে বলছে, ওই ব্যাগের মধ্যে মাটি রয়েছে আর এইখানে গোবর আছে। আরো নিয়ে আসবো বস্তায় করে। নে 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 নে, ডিম দিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে বলো? ও ডিম খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি নে। ডিম দিচ্ছে, ডিমটা নিয়ে নে। ওরা খেয়ে নিয়ে স্নান করে, সকালে ওদের ছেড়ে দিয়ে আর আমরা যাবো। মাম উঠেছে নাকি? ঠিক আছে চলো ওরা ভাতটা খেয়ে নিক। এই দেখো অনেক উজান এখন আলু কাবলি খাচ্ছে। বলে একটা ছোট্ট দিদি এসেছে। ছোট্ট দিদি এসেছে, ওটা দিদির আই কার্ড। তোমরাও স্কুলে যাবে যখন, তখন আই কার্ড হবে। দিদির আই কার্ড হয়ে গেল। দিদির ছবি লাগানো, দেখেছো? দিদিকে কেমন লাগছে? দারুণ লাগছে।
থাক দিদি খেয়ে নিক, খেলা করো। ঝাল আলু কাবলি খেতে পারছে ও? ও কি হলো, কি নেই, ঝাল নেই? দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরনি। ওই না রিয়া মাসি দিচ্ছে না। কি বদমাস দেখো, ইয়ে চলে গেছে। এউজান এইখানে দিদির পাশে দাঁড়া, অনেক দিদির পাশে দাঁড়া, ছবি তুলবো, দিদির পাশে দাঁড়া। অনেক এদিকে আয়, উজান এদিকে আয়, উজান এদিকে দাঁড়া, দিদির পাশে দাঁড়া, দিদির পাশে দাঁড়া। এই চলে এসছে, আর এইসব বাজার গাড়ি থেকে নামিয়ে নিলাম। আর এটা আবার পেঁয়াজ গাছ রয়েছে, বিচুলি, আর একটা জিনিস দেখবে, এই দেখো ও নেওয়ার জায়গা নেই বলে টপগুলো টুপির মতো ওর মাথায় দিয়ে দিচ্ছি। ঝুড়িটা তুলে দিই ওর হাতে। মানে এখন আমাদের ছাদের যে বাগান, তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। ওটা ছুরি দিয়ে কাটতে হতো, ফেটে গেছে। পুরো ফাটেনি, আবার ফাটা হলে তো ভালো। আর এখন টপটা এখানে ফুটো করছে। বাগানের সব জিনিসপত্র রয়েছে, আরও এখানে অনেক কিছু গাছ আসবে, এখন অবধি সব কেনা হয়নি। আমাদের যেমন ক্ষমতা, যেমন সামর্থ্য, সেই অনুযায়ী আমরা সব কিছু করি। সামর্থ্য হলেও তো আমাদের ব্যাপারটা তো অন্য না, দুটো বাচ্চা হলে এখন আমাদের সবে শুরু হয়েছে, তাই না? আমরা চাইলেই এখনই কিনতে পারি, কিন্তু কেনা তো সম্ভব না। আগে এই কটা ঠিকঠাক ব্যবস্থা করি, তারপর এদিকে আজকে গোবর আনা হয়েছে, এটা শুকাবে। পুদিনা গাছটাকে আমি বের করলাম, কারণ পুদিনা গাছটা না প্রচুর হয়ে গেছে, ওই জন্য ওটাকে মানে এক্ষুনি পাল্টাতে হবে। অবস্থা বলছিল, দিদি বলছিল জল স্প্রে করতে। হ্যাঁ, জল স্প্রে মেশিন আছে, মুখটা বা মেশিনটা যে কোনো একটা ওর বাড়ি আছে, আনতে হবে, যে কোনো একটা কিনতে হবে। যে সেলুনের ওইগুলো না সাদালাল, ওই বাড়িতে আছে। মা বললো যে হয় মুখ নয় কি একটা নেই, সেটা কিনে নিলে হয়ে যাবে। ওষুধ সুফলা কিনতে হবে, সার কেনা হবে, 100 টাকার সার তো অনেক। 100 টাকার সার আগের দিন ওরা নিল, অনেক সার। আরো সার লাগবে, অন্য সার লাগবে। আমাদের ওই বাড়ি গেলাম, ভুলে গেছি, তো ওখানে সব সার আছে। আবার যাবো তো কদিন পর। হ্যাঁ, কদিন পরে যাবো, তখন নিয়ে আসবো। সুফলা টুফলা সব আছে, শুধু আনতে হবে। এখন আমি শুধু এই ইয়েটা করবোই, করতেই হবে আমাদের, নাহলে হবে না। মাটি, বালি অতটা সব লাগবে? এটা ইমিডিয়েট করতে হবে বলে তাই এটা করছি। ওটা 2 দিন পরে মাটি টাটি করে একটু শুকাক, তারপর করবো। খোলা নেই ওদের? কি খোলা? খোলা খোলা, ওই নুড়ি টুড়িটাই না, খুঁজতে হবে। নুড়ি নাহলে ড্রেন সিস্টেমের মতো না করলে খোলা হবে। কি হবে এগুলোতে? ড্রেন সিস্টেম না করলে জলটা ঠিকঠাক পাস হবে। ও আচ্ছা, নিচে দিতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে খুঁজে দেখি। ঠিক আছে চলো গাইজ, এখন টাটা, আবার একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো এখানে মাটি আমাদের রেডি করা কমপ্লিট, মানে ওই করেছে, আমাকে বললো টপগুলো ফুটো করে দিতে। আমি তো টপগুলো ফুটো করে দিয়েছি, এখানে দুটো, আর একটা বালি রয়েছে। ওদিকে বিচুলিও কাটা হয়ে গেছে। ছোট ছোট গুলো দে। এখন আমাদের টবে ড্রেন সিস্টেম, ড্রেন সিস্টেম। সত্যি আমি এগুলো জানতাম না, ওর কাছ থেকে দেখে শিখছি। আমিও অতটাও জানি, তবে অল্প অল্প জানি। এটা নিচে দিলে কি হলো, জলটা বেরিয়ে যাবে, জলটা মানে ভালোভাবে পাস হয় আর কি। আচ্ছা, বিচুলিটা আরো কটা এনে কেটে আর সুন্দর করে রেখে দেবো এখন। হ্যাঁ, এখন কেটে কেটে এই প্লাস্টিকটা করে রেখে দিলে এক থেকে যাবে। আমাদের ওই ট্যাঙ্কির ছাদেও করবো, কিন্তু সময় না। দেখেছো, তাও এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর ঝুড়িটা নিচে আছে। এই একটা 8টা, আর ওদিকে পেঁয়াজ আর কি আদা বোনায় লাগানো, পেঁয়াজ রসুন আর মটরশুঁটি। বেগুন বিলিয়া গাছগুলো কি সুন্দর, দেখো দেখতে খুব সুন্দর লাগে। আমরা সবাই কিন্তু এগুলো কাগজ ফুল হিসাবে চিনি। এইটা গ্রাফটিং করা রয়েছে, এই দেখো 2টো কালার। হ্যাঁ, গ্রাফটিং করা রয়েছে। আর এই হ্যাঁ, আর এই লাল গোলাপটা তো আমাদের মেলা থেকে কেনা হয়েছিল। দেখো গোলাপটা পাতাও ছেড়েছে এবং অনেকটা বড় হয়েছে। আচ্ছা, এই ডালটা ছিল, এই ডালটা এত বড় ছিল না তো? ডালটা ছোট ছিল, আমি কেটে দিয়েছি, ওর পাশ থেকে আবার বেরিয়েছে। ও হ্যাঁ, 7টা পাতা থাকে,
দেখ ওই পাতাটা কিন্তু 7টা পাতা, এখানে দেখ 3টে বা 5টা। এটা মাদার গাছ। ও আর এই বড় লঙ্কা গাছটা দেখো আবার ফুল চলে এসছে। আমি লঙ্কাগুলো তুলে দিয়েছি দানা করবো বলে। আবার ফুল চলে এসছে। বেগুনভেলিয়া গাছের গোড়াগুলো খুব ভালো, আর এই গোলাপটা তো সেদিন কিনে আনা, বললো তো ভালো হবে, জানি না এখন কেমন হবে। আর এটা মোরগ ঝুটি, এটা কিন্তু রেড না, লাল লাল, এটা রেডি। রেড নাকি লাগাতে নেই বাড়িতে? না, 3টা বলে কিন্তু 3টাও সবাই লাগে। এটা পুরো লাল না, দেখ কেমন একটা গোলাপি শেড রয়েছে, গোলাপি হালকা। আর এইটা তো আমাদের কামরাঙা গাছ, মিষ্টি। খুব মিষ্টি। আমরা ফলটা নিইনি, অনেকে ফল শুদ্ধ নিতে চায় কিন্তু ফলটা নিইনি। কি হবে, কষ্ট করে দেখা যাক। ওটা তো ফল দেওয়াই থাকে, আর এটা যদি ফল সারা বছর পায়, এটা 12 মাসই কামরাঙা। আর একটু নিচে মাটি দিতে পারতি। মাটি দিলে হবে না তো, বসিয়ে নিয়ে দিতে হবে তো। নাহলে তো বসবে না। এখানে একটা গাছে একটা টবে বসে গেল। দেখ কতটা মাটি লাগে দেখছিস? আর মাটি আনতে হবে আমাদের। মাটি এবার বাগান থেকে নিয়ে নেবো, ঝুড়ো মাটি ওখানে প্রচুর রয়েছে। মা ভেবেছে সার গোবর মাটি, কিন্তু গোবর মাটি ওদের তো গোয়াল ভেঙে দিয়েছে। বাড়ির কাজ হচ্ছে। হ্যাঁ, গোয়াল ভেঙে গেছে। আমাদের এখন সার মার কিছুই দিলাম না, পুদিনা গাছে আর সার না দিলেও চলে। ব্যাপারটা হচ্ছে ওই সারটা কিনতে হবে, কিনে ওইগুলো বেগুনভেলিয়া টেলিয়া বলে দেবে। এটা তো মানে মাটি চাপ করেও দেওয়া যাবে না পুদিনা, জানিস তো? কারণ কি বলতো, চারিদিক থেকে শিকড় বেরিয়ে যায়, দিলে প্রবলেম। একটা গাছ কমপ্লিট। এটাই কি দিবি? এটাই ভেবেছি মোরগ ঝাঁটাটা দেবো নাকি লঙ্কা গাছটা? লঙ্কাটা দে। মোরগ ঝাঁটাটা টবে আছে এখন, টবে থাক কদিন। ওটা ডাল কাটতে হবে, মোরগ ঝাঁটাটা ডাল কেটে দিবি। কোনটা? মোরগ ঝাঁটাটা। ওই ডাল কাটবো না, ও ডাল কেটে ছোট ডাল, ওটা দিয়েই দাও। ওটা মনে হয় গ্রাফটিং এর গাছ। কোনটা? মোরগ ঝাঁটাটা কেটেছে। অনেক রকম লাগে। মোরগ ঝাঁটাটা গ্রাফটিং এর গাছ, কাটা রয়েছে। ওই তো কাটা রয়েছে। ওই গাছটা আমাদের ফ্রিতে দিয়েছে, যেটা সত্যি কথা বলতে গাছটা ফ্রিতে দিয়েছে, যে তোমরা নিয়ে গিয়ে লাগাও। পুদিনা গাছ তো খুব রোদে রাখা যায়, সুন্দর গন্ধ। ফাইনালি টবের মধ্যে পুদিনা গাছটাকে লাগাতে পারলাম, তাই না? পুদিনাটাই রোদে রাখলে হবে না বেশি। পুদিনা তাহলে এই কোণে দিয়ে দে। না, এখানেই থাক, পরপর এখানে তো রোদ বেশি লাগে না। দেখ অনেক বড়। অল্প জল দিয়ে দেবো। এটা লঙ্কাটা দিয়ে দে। লঙ্কাটা দেবো না? লঙ্কা যদি মরে যায়? কেন মরে যাবে? মরবে না বা? লঙ্কা মরবে কেন? ঠিক আছে, লঙ্কাটা দিয়ে দে, ভালো হবে। ওই গাছটা ঝাঁকড়া হবে, লঙ্কা গাছটা। মাটি লাগবে। তো চলো এগুলো করে নিক। আমাদের দুটো টব রেডি করা হয়েছে এখন আপাতত, পুদিনার একটা আর লঙ্কার একটা। আরগুলো এখনো টব কেনা হয়নি, টবটা কিনতে হবে। আর একটা এক্সট্রা টব আছে কিন্তু আর একটা টব রয়েছে এখন, ওই আর যে গাছ রয়েছে সেটা এই টবটায় লাগানো যাবে না। এইটা লাগানো যাবে কিন্তু ওটা এখন লাগাই। ছোট টবে আছে, থাক। আর জল লাগবে না লঙ্কা গাছে। এইটা আনতে হবে। সব গাছগুলোতে একটু জলের ছিটা দিয়ে দে, গোড়া ভিজে আছে সব। গোড়ায় আর জল দেবো না। গাছগুলো যে ভালো আছে এটাই হলো, বল। সামনের গাছটা ভালো লাগছে। ওই টবটা মাঝখানে কোথাও ঢুকিয়ে দেবে। গোলাপ গাছটা কাটবে, কেটে দে এখন। কাছে নেই, থাক 3 দিন থাক। আবার দেখছি ওটাকে বাঁধতে হবে একটা কিছু দিয়ে, কেটে তারপর বাঁধতে হবে। লঙ্কা গাছটা ভালোই ফুল এসছে, অনেক ফুল এসছে লঙ্কা গাছটা। হ্যাঁ, তারপরে সাদা এত ছিল না, অনেকগুলো তারপরে বেরিয়েছে, সাদাগুলো থেকে অনেকগুলো বেরিয়েছে। আর ওইখানে বাঁধাকপি শুকনো হচ্ছে। তারপর অনেকজন কি হবে, ওরাও দেখবে, ওরা জিজ্ঞেস করে এখন দেখে।
দেখি তো মার লঙ্কা গাছে আর লঙ্কা হলো কিনা। এখানটা পরিষ্কার করে দাও একেবারে। চলো টাটা, স্নান করবো, পরিষ্কার করে নে। বাঁধাকপি শুকনো হচ্ছে, আমরা এখন বাঁধাকপি কিনে কিনে শুকনো করে রাখছি। দেখবি আর কি সুন্দর ড্রাই হয়েছে। এটা কি কাজে লাগবে আমাদের? এটা আমরা বর্ষাকালে খেতে পারবো, যখন অফ সিজন। এটা জলে দিলে কি হবে? ফুলে যাবে, পুরো পাঁপড়ের মতো ভেজে খাওয়া যাবে। ঠিক আছে চলো এখন টাটা। বাই গাইস। আবার স্নান করে নিচে গিয়ে কথা হবে, কারণ আবার বেরোতে হবে, কারণ 4টে বেজে গেছে অলরেডি। ঝাঁটা কই ছাদে? ওইদিকে কোথাও আছে। ডাম্বেল ছাড়াও অনেক ডাম্বেল নেবে না, ডাম্বেল খেলবে না। অনেক মোটু পেয়েছে, মোটু তো চলছেই না। মোটুকে চাবি দিতে, চাবিটা আমি দিয়ে দিই তারপর তো চলবে। চাবিটা দেওয়া যাচ্ছে না, বাইরে ছাড়। ভাঙা খেলনা চলে। বন্ধ হয়ে গেছে, ধর ভালো করে বাঁচতে হবে, কিন্তু এ তো শুকনো তো। শুকনো তো আর কি করা যাবে, বেছে নে, আমাদের তো চলে যাবে। 1 কিলো নিয়ে নে। 1 কিলো নিয়ে নে, 1 কিলো নিয়ে নে, আবার এসে নিয়ে যাবো, আমরা তো ঘরের লোক। 1 কেজি দাম। মোটর যদি 1 কিলো দিয়ে দাও। বাড়ি চলে এসেছি, আর দেখো সবজি দেখো বস্তা বেঁধে নিয়ে আসতে হয়েছে লাস্টে। এর মধ্যে সব বাঁধাকপি, ব্রোকলি, আর ওইদিকে আছে হচ্ছে তোমার মটরশুঁটি, ওরাও বাড়ি নিয়ে যাবে। এটা এখানকার। এদিকে বেগুন, ওলকপি, কুমড়া। কুমড়োটা দেখো, বেশিটা এখানে রাখবি তো? একই প্রায় না, একটা বেশি, একটু বেশি একটু কম। অনেকটা বেশি কম। না না বেশি নেই, হ্যাঁ সেম, একটু কম। একটু কম, ওইটা একটু কম, ওইটা একটু বেশি, হ্যাঁ এটা একটু কম। একদম আরে প্লাস্টিক দিয়ে খুললি কেন? প্লাস্টিকে ছিল তো ভালো ছিল, প্লাস্টিকে ঢুকিয়ে দে। উফ, বেগুন 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 রাখবি নাকি? না, রাখলে তুই খেলে অল্প কটা রাখ, 4-5টা থাক, ব্যাস ওই কটা রেখে দে। ওলকপিগুলো নিয়ে নে, তুই খেলে রাখবি, তা নাহলে সব নিয়ে নে। না না রাখবো না, এই যে ওলকপি, এই একটা। এই বেগুন কটা প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দে এখানে। এই প্লাস্টিকটাতেই ঢুকিয়ে দিচ্ছে ভিতরে। শসা গাই, শসা শসা ছোটো থাকবে, ঢুকে যাবে। টমেটো কোনে রেখেছি, অনেক আরো জনের জেলি বানাবো। ওইটা বেশিটা তো? এটা তো ঠিক আছে, একটা রেখে দে। গাজর একটা দিচ্ছি।
গাজর এখানেও একই দাম, গাজর একই দাম। গাইস ব্রোকলি একটা রাখ, একটা নিয়ে নে। গাইস ভিডিও, গাইস দেখো ভিডিও করছি আমরা। গাইস আমরা ব্রোকলি খাবো, ব্রোকলি খাবো গাইস। এইগুলো কম করে কলকাতার দিকে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আমরা লাস্ট অবধি 60 টাকা পেয়েছিলাম সেই ওই সময়। এখন তো এইখানে গেছি বলে কম, এখানে বড়টা রাখতে হবে, কিন্তু একই তো ব্যাপার। বড়টা রেখে দে এখানে, বড়টা এটাই তো মনে হচ্ছে, তোর ডান হাতেরটা এটাই তো। হ্যাঁ, কারণ ওখানে মন্টন খায়। ও ভাই তোর ব্যাগ চাপড়ে যাবে রে নিয়ে যেতে যেতে। কি কেন এতটা জায়গা খাচ্ছে বলতো? ওলকপিগুলো খুলে ঢেলে দে, ওলকপিটা অনেকটা জায়গা খাচ্ছে। ওই ওলকপিটা খোল, শশাটা খোল, খুলে ঢেলে দে। হ্যাঁ পুরোটা খোল। এর মধ্যে বুড়ো ওলকপিও দিয়ে দিয়েছে, তাই না? করবো বলছে মা, নে যা নে যা, কি করবো বল? হ্যাঁ বুড়ো ওলকপি ভর্তি। তো বলছে মা নে যা, মা কটা নে যা, তা আমি আর কি করবো? ফুলকপি মা তো আনতে বারণ করেছিলাম, ওই বাড়ির জন্য একটা নিয়েছি, জানি না। এখানে একটা থাক, এখানে একটা। ফুলকপি আনিনি, ফুলকপি কটা নিয়েছি? ফুলকপি একটাই, মা আনতে ওটা কি? বারণ করেছিল, আনতে বারণ করেছিল। আর এখানে ক্যাপসিকাম গুলো উপরে দিয়ে দিই, পেটকে যাবে না। ওইদিকে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছে তো। এই দেখে বুদা, আর কটা ওই বড় ক্যাপসিকামটা রেখে দে, কেন? বড় ক্যাপসিকামটা রেখে দে, আমার লেগে যাবে ওটা। ঠিক আছে, বড়টা রেখে দে আর সবগুলো ছোটগুলো দিয়ে দে। এখানে যদি বড় আর কটা থাকে সেইগুলো নিয়ে ওখান থেকে কটা ছোট দিয়ে দে। দুটো বড় নিয়ে নে, ওখান থেকে দুটো ছোট দিয়ে দে। হ্যাঁ দিয়ে দে। দেখো গাইস এইবারে এই দেখো আমরা শুকনো করবো গাইস, শুকনো করবো বস্তা। ও বাবা রে, আর বাড়ি না কি পোকা বাঁধাকপিগুলোর গায়ে কি রে? না না না, পাতা। এই দুটো সকালবেলা বাজার দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ এগুলো কি বলে? ও পাতা লেগে আছে। পাতা রে, এই দুটো সকালে ব্রোকলি আমাদের এবারে খাওয়া হয়। আমি 10 টাকা। 10 টাকা করে নিয়ে এসেছি একটা। দুটো না, দুটো 20 টাকা। সুন্দর, আমাদের কোনোদিন খাওয়া হয়নি। আমার এবছর খাওয়াই হয়নি একটাও। নে দেখ, এটা মোটামুটি আমাদের সব বাজার। অনেক বাজার সব এখন দেখ। ছড়াস না, এসে গোটাবো। ওই ক্যাপসিকামটা কি খারাপ? ওটা হালকা একটু ওগুলো গায়ে হালকা গায়ে। এদিক ওদিক আছে, ওগুলো extra ওই তো। দেয় না সে। ওদিকে আছে খানিকটা ক্যাপসিকাম। ঠিক আছে চলো বাজারটা গুটিয়ে নিই। গাইস আমি এখানে সমস্ত সবজি নিয়ে চলে এসেছি এই বাড়ির জন্য, যেগুলো আমি কিনেছি সেগুলো। এই যে ব্রকলি, মোটামুটি সবকিছু কাটাকুটি করা হয়ে গেছে। এদিকে দেখো এখন পাস্তা সেদ্ধ হচ্ছে, আর এদিকে সমস্ত সবজিগুলো ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি একটুখানি হালকা সেদ্ধ করে নিচ্ছি। এখানে ব্রকলি আছে, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে। চাউমিনটা অল্প হয়ে গেছে বলে ওই জন্য পাস্তাটা একসাথে দিয়ে দেবো, মানে চাউমিন আর পাস্তা একসাথে মিক্সড করে হবে। আর মা এদিকে পেঁয়াজ আর রসুনটা আমাকে কেটে দিচ্ছে। সবজি ফ্রাই হচ্ছে গাইস, সবজি আর এই যে চাউমিন আর পাস্তা। এই দেখো বাবা সবে কোর্ট থেকে এলো, মাছ এনেছে, এদিকে এনেছে ঢেঁড়স, কাঁচা আম, আর কি এনেছে? এনেছে শোল মাছ, তোর বললাম তো তরমুজ এনেছে, আর শাকালু এনেছে। দেখো শোল মাম না, এবারে মাম কাটবে না, বলে তরমুজ কাটবে, এবার মুজ কাটবে, মুজ না রে। ওই দেখ দিদা মুজ কাটবে, মুজ তরমুজ, তরমুজ এনেছে দাদা, তরমুজ কাটবে। হ্যাঁ দেখা যাক। লাল ইয়ে, এই যে দেখো অনিকারু জান এখন তরমুজ খাচ্ছে। তরমুজ কেমন খেতে? খেয়ে বল, মিষ্টি নাকি খেয়ে বল, আগে তাড়াতাড়ি বল, জব জব খেয়ে বল। মায়ের দিকে কাটছে, কেমন 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 বলবি তো, কেমন? দারুন, ঠিক আছে খেয়ে নে। এদিকে চাউমিন হয়ে গেছিল, এখন ডিম দিয়ে দিয়েছি, ডিমটা উদিত এনে দিল তারপর। আর এদিকে আমার মাছ কাটা কমপ্লিট। বিরিয়ানির সব মশলা রেডি হলো, কারণ কালকে থেকে আমাদের নতুন আইটেম চালু হচ্ছে, যার জন্য সব মশলা এখানে করা হবে। এগুলোকে সবাই অনেকে সিক্রেট মশলা বলে, বাট এগুলো সিক্রেটের কিছুই না, আমি তোমাদের দেখিয়ে দিলাম।
এখানেই সব মশলা রয়েছে বিরিয়ানির। আর এইটা হচ্ছে কাজুর কোন, কাজুর কোন না অতটা ডিটেলসে বলবো না, অনেকে বলবে সিক্রেট, তাই তোমরা দেখে নাও, যারা জানো তারা বুঝতে পেরেই যাবে। আর ও চিনিটা ওখানে পেস্ট করলো। আর এটা তো হচ্ছে গোলাপ জল, কেওড়ার জল, আর এই যে মিঠে আথর। আর হ্যাঁ, একটা মেন জিনিস দেখিয়ে দিই, বিরিয়ানি কালার হিসেবে অনেকে বলতে পারে এই কালার ওই কালার, এই দেখো এটা স্যাফরন, এভারেস্টের ব্র্যান্ডেড কোম্পানির স্যাফরন, দেখে নাও, এইটা ইউজ হবে। শ্যাম্পু না বাবা, স্যাফরন, এগুলো দিয়ে কেশর, চিনিটা পেস্ট করে নিলে ওই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করবে, হালকা ভেজে নিয়ে তারপরে বলে দেবো। না ঝুড়িটা নেবে না বাবা। তো এখন বাজে অনেকটাই বাজে, দেখো 12টা 15, আমাদের রেস্টুরেন্টে এখন জিনিসপত্র রেডি হচ্ছে। আর এই যে অনিক আমার সাথে বকেই যাচ্ছে, ঝুড়ি নেওয়া যাবে না, মা মারবে অনিক, মাকে বল, মাকে বল ওইগুলো সব তরকারি ঢাকা দেওয়ার, তো ওটা তুলে নিলে ভাত খাবে কি করে, ঘরে চলে যা, যা যা যা, এটা নিয়ে যা, ভাঙবি না তো? হ্যাঁ ঠাকুমা কিনেছে, ভাঙবি না তো? ঠিক আছে, টাকা নেই, হ্যাঁ ঠিক, টাকা নেই, বলছে টাকা নেই। ঠিক আছে চলো এগুলো একটু গুঁড়ো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর কি কি হয়। মোমো চালু হবে, চাউমিন চালু হবে, এই যে চাউমিন চলে এসছে। আর এখানে ময়দা রয়েছে, চিনি রয়েছে, এই আর কি। এখন অনেক কিছু বাকি আছে করা, ওই করতে থাকুক আস্তে আস্তে। বাদামটা ওই তোর ভিতরে রাখলাম। চলো এখন টাটা। তো এইখানে দেখো বিরিয়ানির যে মশলা মানে রেডি করা ছিল, মশলা বলতে যে ম্যাটেরিয়ালসগুলো, তারই সেই মশলারই গুঁড়ো করা হলো, সেই মশলাটা ড্রাই রোস্ট করার পরে এটা পুরো মুখটা আমি লাগিয়ে দিয়েছি, কারণ এর সেন্টটা বেরিয়ে যাবে, এই সেন্টটাই তো বিরিয়ানিতে কাজে দেবে। বুঝছি না, দেখো অনেক আরো যেন ওদিকে শর্টস দেখছি। আর 12:30 বাজে গেছে আজকে। এইটুকু এখন আপাতত করা থাকলো, আবার পরে এখানে মশলা কেনা রয়েছে, আমরা লাগলে করে নেবো, ওটাই করে নিতে পারতি। কি হবে, এটা অনেকটা মশলা, আমরা সব রকম মশলা, আমরা 20 রকম মশলা দিচ্ছি, তুই 20 রকম মশলা দিচ্ছিস, আর কত চাস, কত দিবি লোককে? দেখো তো অনেকটা, এইটুকু আমাদের কাছে টাকা অনুযায়ী আমাদের যা ম্যাটেরিয়ালস দেওয়া হয়, যার জন্যই আমাদের লাভটাও কম, তাই না? টেস্টটা একই থাকে, কাস্টমার ফিডব্যাক ভালো থাকে। বিরিয়ানি আমাদের এইটুকু মশলা এখন আমাদের চলে যাবে বেশ কিছুদিন, আবার লাগলে আমরা কিনে করে নেবো। গরম গরম মুখটা লাগিয়ে দিলাম, অসুবিধা হবে না? একটুখানি খুলে না, কাঁচের জার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বেরিয়ে যাবে। বাস আদা রসুনটা পেস্ট করে নি, করলে হয়ে যাবে তো? মোটামুটি কমপ্লিট এখন। ঠিক আছে, এখন আদা রসুনটা পেস্ট করে দিই, করলে এখনকার মতো মোটামুটি কমপ্লিট। এবার যা হবে কালকে, তারপরে ভাত খাবো, ভাত। চলো গাইজ, এখন টাটা।